মাই চ্যানেল বান্টি লাবণীতে তোমাদের স্বাগত জানাই। চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। তো আজ হলো আমার বরের বার্থডে, 18 জুন। তো আজকে সকালবেলা উঠে সমস্ত টুকিটাকি যেগুলো কাজ থাকে করে চলে গেছি বরের জন্য রান্না বান্না করতে। আমি ভাবি যে আমার বরকে আমি সমস্তটা করে খাওয়াবো, বাট সেটা তো হতে পারে না এই ছোট্ট বাচ্চাটার জন্য। তো যাই হোক, যতটুকু পেরেছি, যেটুকুনি পেরেছি করেছি। জানি না আমার বর মশাই, এগুলো আমি করেছি। এদিকে পায়েস বসিয়েছি, আর এদিকে আলু ভাজা হচ্ছে, তারপরে পটল ভাজা হয়েছে, ঢ্যাঁড়স ভাজা হয়েছে, মিষ্টি কুমড়ো ভাজা হয়েছে, আর মাছ ভাজা হয়েছে। তো এবার দেব, এবার হবে। আর এই দেখো, এগুলো দেখালাম তোমাদেরকে, এগুলো এখনো ভাজা হয়নি, হবে। তো যেগুলো দেখাচ্ছি সেগুলো এই দেখো, মিষ্টি কুমড়ো ভাজা। তোমরা কে কে মিষ্টি কুমড়ো ভাজা খেতে পছন্দ করো আমাকে একটু জানিও কমেন্ট করে। আমার কিন্তু মিষ্টি কুমড়ো খুব পছন্দ একটা জিনিস, ভীষণ পছন্দ, আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখলাম দুধটা ফুটে উঠেছে কিনা, তারপরে দিয়ে দেবো। আর এদিকে দেখো, শাশুড়ি মা বসিয়ে দিয়েছে মাটন, আমি বসিয়েছি আমার ছেলের জন্য চিকেন। চিকেন তো নয় তোমার, মানে খিচুড়ি, তার মধ্যে চিকেন দেওয়া হয়। তো আমার ছেলে চিকেনটাও তো খেতে পারে না, মানে ভালো লাগে না ওর আর কি। তো আমি তাও ভাবলাম, চিকেনটা একটু ছিবড়ে টাইপের থাকে, তো ওর অসুবিধা হয়, গলায় আটকে আটকে যায়, যেহেতু ছোট্ট একদম বাচ্চা। আর এই দেখো, আমার বড় মশাইয়ের জন্য মাটন আর আমার জন্য চিকেন। মানে একটা বাড়িতে যেদিন কি মাটন হয় সেদিনকে আমার জন্য চিকেন হবেই। আমি চিকেনটা ভালোবাসি, আমি মাটনটা একদম পছন্দ করি না, আই হেট মাটন। তো যাই হোক, আর এই দেখো, এদিকে রান্না বান্না চলছে। তো চলো বার্থডে বয়কে দেখায়। এই দেখো, বার্থডে বয়ের ঘুম ভাঙেনি না, বেচারা সকাল থেকে উঠে থাকে, আমার ছেলেটাকে দেখে, ছেলেটাকে একটু ধরে। ও একটুখানি ধরলে আমার একটু ভালো, মানে সুবিধা হয়। কতক্ষণ ছেলেটাকে নিচের মধ্যে রাখবো, মানে নিচের মধ্যে রাখবো বলতে, কোথায় কি খেয়ে নেবে, কোথায় কি করবে, সবসময় মনের মধ্যে এগুলোই চলে। তো যাই হোক, ছেলের খাওয়ার হয়ে গেছে, এবার খাওয়ার নিয়ে চলে এসেছি, এবার ছেলেকে খাওয়াবো। এই দেখো, খাওয়ার দেখলে ওর যেন জ্বর চলে আসে, জানো তো, মানে খাওয়ার দেখলে ওর যেন পুরো জ্বর চলে আসে একদম। আর গলায় যে আমি কাপড়টা দিই, ওটা দেখে ওর এত মানে অস্বস্তি বোধ হয় ধারণার বাইরে। তো যাই হোক, আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম, বুম্বাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দেন আমি আমার বরের থালাটা সাজাতে চলে এসেছি। দেখো, প্রথমেই দিয়ে দিয়েছি মাছ ভাজা, তার মিষ্টি কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর ঢ্যাঁড়স ভাজা। তো আরও সাজানো বাকি, এখনও চিকেন দেওয়া আছে, মাটন দেওয়া আছে, তারপর চাটনি আছে। আর একটু আমার রান্নার ঘরটাকে একটু ইগনোর করো, কারণ এইটা হলো আমাদের পুরাতন ঘর, মানে আমার শ্বশুর বাড়ির হচ্ছে পুরাতন ঘর। তো এটা হতে একটু সময় লাগবে ঠিক হতে। এই ঘরগুলো হলো যখন আমরা, মানে আমার কথা বলছি, যখন আমি জন্ম হইনি সেই আমলের, মানে আর এখন আশীর্বাদ করছে মা বাবা, আশীর্বাদ করলো। দেন এবার খেতে বসে গেছে বর্মশাই, খেয়ে নি, তারপরে আমরা খাবো আমি আর মা। এখানে বরকে দিয়ে দিয়েছি ভিতরে, বাবা খাচ্ছে, মানে শ্বশুরমশাই খাওয়া দাওয়া করছে। তো দেখো, এখানে আমি খাবার দাবার নিয়ে নিয়েছি, এবার আমি খেতে বসবো। দেন শাশুড়ি মাকেও বলে দিলাম
যে মা তুমি খেয়ে নাও, আর অনেকটা দেরি হয়ে গেছে, নাহলে আবার মা আবার কি দেরি হয়ে খেতে মানে খাওয়ার খায় না, আর যদি 4টা বেজে যায় খুব কম অল্প একটু মুখে দিবে, মানে তখন অম্বল টম্বল হয়ে যায় ওই কারণে। তো যাই হোক, আমি খাচ্ছি, দেখো গপ গপ করে খেয়ে যাচ্ছি। ফাইনালি আমার খাওয়া তো হয়ে গেল, কি মজা, হে হে। তো যাই হোক, এদিকে আমার শাশুড়ি মা খাচ্ছে, আমি এবারে গেলাম ঘরে একটু রেস্ট নিতে। আর রেস্ট কি নেবো, যা ঝড় যা বৃষ্টি শুরু হয়ে গেল রেস্টের পুরো তারপরে সন্ধ্যা হতে যায়। আমি ভাবলাম রুমটাকে কিরকম ডেকোরেট করলে ভালো লাগবে। বরের জন্মদিন জানি ছোট করেই করবো, তবুও ইচ্ছে তো হয় বলো, কারণ আমি ওর জন্মদিনটা আমার বাড়িতে হয়েছিল, এদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে হয়নি। আমার বিয়ে প্রায় 5 বছর পূর্ণ হতে যায় 15 আগস্টে। তো আজ অব্দি ওর বার্থডে মানে এখানে দেখিনি সেলিব্রেশন। দেখো বার্থডে বয়কে দিয়ে কাজ করাচ্ছি, কি করবো বলো, বাড়িতে হেল্প করার মতন কেউ নেই। তো যাই হোক, একটা ওই দরজায় উইন্ডোর যে পর্দাগুলো হয় ওগুলো লাগানোর জন্য যে স্টিলের ইটা ইউজ করা হয়, ওটা প্রচণ্ড টাইট ছিল, ওটা আমি খুলতে পারছিলাম না, তাই বরকে বললাম একটু খুলে দাও না। তো সে তো খুলে দিল, যেহেতু সে তো শক্তিমান। তো যাই হোক, এবার চলো দেখবে আমার ডেকোরেশনটা। তার মধ্যে কারেন্টটা চলে গেছে, জানো কি কষ্ট হচ্ছে, আর কি ঝড় হচ্ছে বাইরে, যেমন ঝড় তেমন বৃষ্টি, বিরক্ত হয়ে গেলাম আমরা। তো এই অন্ধকারের মধ্যে টুকটাক তো সাজিয়ে ফেলেছি। আর এই দেখো বড়মশাইকে, সে তো মোবাইল ঘাটছে, আর আমি হচ্ছে হ্যাপি বার্থডেটা সাজাবো, মানে ওই লেখাটা একটু রিবন পেপারগুলো দিয়ে সাজিয়ে এখানে মানে লাগাবো। তো চলো, এই দেখো ফাইনালি কারেন্ট এসেছে, আর এই দেখো এরকম করে সাজিয়েছি, জানি না তোমাদের কেমন লাগছে, একা হাতে করেছি। আর এই দেখো আমার ব্রুম ব্রুম বাবা, এই দেখো ওইদিকে আমি নাচছিলাম, এই কারণেই বলছিলাম যার বার্থডে সে না রেডি হয়ে, তার আগে আমি রেডি হয়ে গেছি, কি মজা। আর আমার ছোট বেবিকে বলছিলাম, আমি আর আমার বেবি রেডি হয়ে গেছি। তো চলো দেখতে থাকো। তো এই দেখো এদিকে আমরা গল্প করছিলাম, গল্প করতে করতে শাশুড়ি মা আসলো, বলল যে আমার নাতির সাথে আমার সেম সেম হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ, তো একদমই তো ঠিক। তো দেখো ফাইনালি কেক কাটতে বসে গেছি, আমার দেওয়ারটা আজকে ডিউটি আসবে, ওই জন্য ওকে বললাম কি গো ভিডিও কল করো, দেখবো দেখাবো। তো করেছিল, দেখো ফোনেই আছে, ওই দেখো। তো চলো দেখতে থাকো।
বার্থডে কমপ্লিট। এবার দেখো সব খোলার পালা। তো চলে এসেছি আবার রং বদলে আবার আগের রূপে। ঘরগুলো সেম তাই, আবার সেই ঘরগুলো আগের রূপে চলে আসবে। যখন কোনো কিছু করার হয় বেশ ভালো লাগে সাজাতে, সব কিছু করতে, কিন্তু খুলতে একদম ভালো লাগে না। তো শাশুড়ি মায়ের সাথে গল্প করছিলাম আর এদিকে সব খোলাখুলি করছিলাম। বেশ ভালো এনজয় হয়েছে আজকে, দিনটা খুব সুন্দর কেটেছে আমাদের, আমার বরের। সত্যিই তাই, শুধু একজনকে মিস করছিলাম, আমার দেওরটাকে আর আমার বাড়ির লোকগুলোকে। তো আজকের ভিডিওটা এতটাই, আবার আসবো নতুন কোনো লং ভিডিও নিয়ে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন? তো টাটা, আজকের মতো এতটাই, বাই, লাভ ইউ।